প্রয়োগ করব তার আগে আমাদেরকে কিছু কিছু কথা কিছু কিছু ডিসিশন আমাদেরকে নিজেই নিতে হবে। কেননা আপনারা দেখছেন বর্তমান সময়ে রাজ্য এবং কেন্দ্র এই দুটি সরকার, যে দুটি সরকারের দ্বারা আমরা বর্তমানে শাসিত হচ্ছি, এই দুটি সরকার সাধারণ মানুষ খেটে খাওয়াবে মানুষের সরকার নয়। আমাদের ভারতবর্ষের যে কেন্দ্র সরকার তিনি কর্পোরেটদের সরকার, পাশাপাশি আমাদের যে রাজ্য সরকার মোটরসাইকেল নিয়ে দিনের বেলাতে ঘুরে বেড়াতো এবং তাদের নজরদারি ঘুরাতো যে কার বাড়ির মহিলাটা ভালো, কার বাড়ির মহিলাটা দেখতে ভালো, কোন বাড়ির মহিলাটা শারীরিক গঠন ভালো, সেই সব তালিকা করে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা আমাদের মামাটিদের সরকারের একে ভোট দাও, নাহলে তোমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, অমত কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে, গোষ্ঠী থেকে তোমাদের বাদ দেওয়া হবে, এইসব হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু বন্ধুগণ, আপনারা জানেন যে সরকার যে থাকুক না কেন, যে প্রকল্প চালু হয়, কিন্তু সেই প্রকল্প কোনোদিন বন্ধ হয় না, প্রকল্প চালুই থেকে যায়, কোনোদিন বন্ধ করতে পারে না, কেউ বন্ধ করতে পারে না। এখানে নিয়ে যাবে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে আপনারা জানেন বিরোধী শূন্য, অর্থাৎ বিজেপি বিরোধী শূন্য অবস্থায় যান। हेलो 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 वंदे मातरम जातीय कांग्रेस जिंदाबाद 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 जातीय कांग्रेस जिंदाबाद 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 चौधरी जिंदाबाद 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 मोहम्मद सलीम जिंदाबाद 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 चौधरी मोहम्मद सलीम लड़ाई करो আমরা তোমার সাথে আছি এই লড়াইয়ের নেতাকে এই লড়াইয়ের নেতাকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, তাই আগামী 7 মে আপনাদেরকে এই সমাবেশ থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যেতে হবে। লোকসভা নির্বাচনে মোহাম্মদ সেলিমকে রাস্তা পরিষ্কার চিহ্নে এবং ভগবানগোলা 62 নম্বর বিধানসভা কেন্দ্রে এই আন্দোলনকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, চৌধুরী জিন্দাবাদ। বন্ধুগণ, আপনারা যারা হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আসছেন, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মূল মঞ্চের সামনে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসে পড়ুন, আমাদের সভা ধারাবাহিকভাবে চলতে থাকবে। ধন্যবাদ।
আপনারা দয়া করে আরে লড়ে এই কয়েকদিন আগে গত পঞ্চায়েত নির্বাচনের আগে রানীতলা রানীনগর থানাকে চালিয়ে এসেছিলেন আপনাদের এলাকার ওসি, আর ওখানে চালানোর পর ওখানকার পঞ্চায়েত সমিতি দখল করেছে। লাইট চালিয়ে দেয় তারপরে আচ্ছা কমরেড এবং বন্ধু সাথী
তাই প্রশাসনের ক্যামেরাম্যান দেখ আমরা কোনো ছিল না আপনাদেরকে সম্মান করি। আপনারা এই মুসলিম সমাজে নিয়ম শৃঙ্খলা ইমান নিয়াত সব বাঁচিয়ে রেখেছে। তৌহিদ শক্তি আল্লাহ তাআলার কাছে আদায় করার জন্য মেহনত করছে। মসজিদ মক্তব মাদ্রাসা আমাদের সমাজের অঙ্গ। আমাদের সমাজে মন্দির আছে মসজিদ আছে সব নিয়ে আমরা বড় হয়েছি। এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি ইমাম মুয়াজ্জিনদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করতে প্ররোচিত করে বলে এই মুসলিম সমাজে নিজের প্রত্যেকটা মানুষের নিজেদের অবদানে নিজেদের সহযোগিতায় এখানকার মসজিদ চলে মাদ্রাসা চলে মক্তব চলে। আজ থেকে নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে মসজিদ আছে মাদ্রাসা আছে মক্তব আছে। এইগুলো ছিল মাঝে থাকবে। আজ এই ইমাম রাজনীতি মুয়াজ্জিন রাজনীতি এই বাংলায় চালু করলো মমতা ব্যানার্জি। তাতে কি বোঝা যাবে? মুসলিম সমাজের বড় বড় বিজ্ঞ পণ্ডিত আছেন, অনেক ধর্মপ্রাণ মানুষ আছেন, 5 লাখ নামাজ পড়া লোক এখানে হাজার হাজার লাখে লাখে পাওয়া যায়। মুসলিম সমাজের নিজের মধ্যে যে অনুশাসন দুর্বল হচ্ছে, যদি ইমাম সাহেবরা মুয়াজ্জিনরা রাজনীতিতে নেমে যায় তাহলে সমাজে ধর্মকে সামনে রেখে কোরআনকে সামনে রেখে ইসলামকে সামনে রেখে নিয়ম কানুন তার সেগুলো প্রতিপালন সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যে তাদের যে সাধারণ মানুষের উপরে তাদের যে আস্থা এবং সাধারণ মানুষের ইমাম মুয়াজ্জিনের প্রতি যে বিশ্বাস ভরসা সম্মান সেই জায়গাটা কিন্তু দুর্বল। আমরা চাই না কোন মন্দিরের পূজারী বা কোন মসজিদের ইমাম তারা রাজনীতিতে অংশগ্রহণ করুক, তারা তাদের ধর্ম নিয়ে থাকুক, তার ধর্ম চর্চা করুন, তারা সমাজকে
কিন্তু পূজারীদেরকে নিয়ে, মুয়াজ্জিনদেরকে নিয়ে, ইমামদের নিয়ে এ বাংলায় রাজনীতি কয়েকদিন আগে রামনবমী উৎসব পালন। রামনবমী মেলায় রামের জন্মদিন। সেই রামনবমী মেলায় বিজেপিও মিছিল করছে, বলছে আমার, বলছে আমার। কিন্তু রামকার নাম জানে না, বিজেপিতে রাম তুমি আমার, তৃণমূল বলছে জানে না রাম তুমি আমার। মিছিল করছে ভালো লাগে, বিজেপি হাত নিয়ে যাচ্ছে। রামকার দাঁড়িয়ে আমার জবাব দেয়। এই দিকে ভারতবর্ষে ভারতকে দেখে, ভারতবর্ষে ভারতকে আমি দেখেছি। এই বিভাগে শপথ নেওয়ার সময় বিজেপির নেতা শপথ নিয়ে স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। উল্টো দিকে তৃণমূলের নেতা পার্লামেন্টের মধ্যে মমতা ব্যানার্জি তৃণমূলের কর্মীরা জিজ্ঞেস করবেন মমতা ব্যানার্জি কেন ইন্ডিয়া জোট ভাঙলেন আপনি? এই ভারতবর্ষে জেনে রাখুন 2019 সালের ভোট হয়েছে, মাত্র 37% ভোট পেয়েছিল বিজেপি। হ্যাঁ, মাত্র 37% ভারতবর্ষের হিন্দুদের, ভারতবর্ষের সাধারণ মানুষদের ভোট মোদির বিরুদ্ধে পড়েছিল। তাই আমরা বলেছিলাম যদি মোদির বিরুদ্ধে ভোটগুলোকে এক করা যায়, যদি যোগ করা যায়, তাহলে মোদিকে হারানো যাবে। 63-37 কোনটা বড়? 63 বড়। মোদির হাতে 37, আমাদের হাতে 63। 63কে এক করার চেষ্টা করেছিল কংগ্রেস। প্রথম গাদ্দারি করল নীতিশ কুমার বিহারে, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সেখানে সরকার করল। দ্বিতীয় গাদ্দারি করলো মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপির হাত শক্ত করল। কে হাসলো, কে খুশি হলো? একজন মাত্র খুশি হলো, তার নাম নরেন্দ্র মোদী। সকাল থেকে রাত নরেন্দ্র মোদীর আক্রমণ কাকে বলুন, কাকে আক্রমণ? কংগ্রেসকে। সকাল থেকে রাত কংগ্রেস সেই দেওয়ালের নাম গণতন্ত্র, সকলের অধিকার, সকলের অধিকার। ভালো করে ভিডিও দেখে নিয়েছি। তাই সকাল বিকাল আক্রমণ করছে কংগ্রেসকে মানছে। সেই পার্টিটাকে রক্ষা করার আপনারা সহযোগিতা করবেন। দেওয়ালটা মজবুত হবে, দেওয়ালটা মজবুত হলে মোদীর স্বপ্ন